হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি চলে যাচ্ছি আজ স্বপ্নের দেশ হিমালয় কন্যা নেপালে। বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যমুনা সেতুর উপর পাড়ি দিচ্ছি। এখন ঢাকায় পৌঁছে উত্তরার পাশে হাজি ক্যাম্পের ওখানে একটি হোটেল নিয়েছিলাম আমরা। দুপুরে একটু ফ্রেশ হয়ে এখন আমরা হেড অফিসের পথে রওনা দিয়েছি। হেড অফিসে অল্প কিছু সময় সেশন হওয়ার পরে আমার হাতে তুলে দিল একটি নেপালে যাওয়ার জন্য প্লেনের বোর্ডিং পাসটা হাতে পেয়ে সবার সাথে একটু পরিচিত হলাম। সোজা চলে আসলাম মতিঝিল থেকে রুমের দিকে। রুমে এসে একটা ঘুম দিলাম। তারপরের দিন সকালে আমরা নাস্তা করে নেপালে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। লাইফে ফার্স্ট টাইম আমার প্লেনে চড়া, একটু ভয়ও লাগছে, খুব আনন্দও লাগছে। এয়ারপোর্টের ভিতরে খুব সুন্দর লাগলো, তার জন্য একটু স্টাইল করে ভিডিও করে নিলাম আমি। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, এটা কোনো আমার ব্যক্তিগত ট্যুর ছিল না, এটা ছিল একটা মেটলাইফ ম্যানেজমেন্টে আমার কোয়ালিফাই করা একটা ট্যুর। এই ট্যুরটা এত সুন্দর হবে আমি আগে জানতাম না, তবে এখানে যাওয়ার পরে বুঝতে পেরেছিলাম যে আসলে সুন্দর একটা ট্যুর অ্যারেঞ্জমেন্ট করেছে মেটলাইফ। এই জন্য মেটলাইফকে সবার পক্ষ থেকে ধন্যবাদ। এখন আমাদের ডাক পড়ে গেছে প্লেনে যাওয়ার জন্য। আমাদের প্লেনটার নাম ছিল হিমালয় এয়ারলাইন্স। এই যে বন্ধুরা শাহজালাল বিমানবন্দরের রানওয়ে আপনারা দেখছেন। আর এই প্লেনে করে আমরা নেপালে যাব। এখন আমরা প্লেনের ভিতরে ঢুকছি সবাই মিলে। যাক, প্লেনের সামনের সিটটায় আমি পেয়েছি, আমার কপালটা অনেক সুন্দর বলা যেতে পারে। প্লেন এখন ওরা শুরু করে দিয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এখন মাঝ আকাশে আছি, মেঘের অনেক উপরে। সূর্যটা সেই রকমভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কিছুক্ষণ পরে নেপালের কাছাকাছি চলে যাব। এই যে বন্ধুরা চলে এসেছি নেপালের খুব কাছে, হিমালয় পর্বত দেখা যাচ্ছে জানলা দিয়ে। এর পাশে আমার এই দাদাটা অনেক এনজয় করতে পারে, আমাদের সাথে সে এনজয় করেছে প্লেনের মধ্যে। আর এই দাদার কথা আপনাদের কারণ একদিন বলবো। পিছনের দিদিটা মাঝে মধ্যে আমার দিকে উঁকি মেরে তাকাচ্ছে, কারণটা আমি বুঝতে পারলাম না। যাক বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নেপালে। ওয়াও, কি সুন্দর একটা পরিবেশ। সন্ধ্যাবেলায় এখানে অনেক ঠান্ডা। আমরা প্লেন থেকে নেমে সরাসরি আমাদের একটা প্লেন এয়ারলাইন্সের বাস আছে, বাসে করে আমাদেরকে ইমিগ্রেশন অফিস পর্যন্ত নিয়ে যাবে। সেই সুন্দর বাসটা, চারপাশে অনেক প্লেন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অনেক ঠান্ডা। আমি এরকম প্রিপারেশন নিয়েছিলাম না যে এত ঠান্ডা লাগবে এখানে। এয়ারপোর্টের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর গোছানো একটা পরিবেশ। আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাঠমান্ডু থামেল শহরে মার্সিন্দি হোটেলে আমরা ছিলাম। হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে এয়ারপোর্টে একটি মাফলার দিয়ে বরণ করে নিয়েছে। হোটেলে আসার পরে ইন্দ্রা আমাদেরকে কপালে একটা ফোঁটা দিয়ে বরণ করে নিল খুব সুন্দরভাবে। হোটেলটা অনেক দারুণ। এটা ছিল আমাদের রুমটা অনেক পরিপাটিভাবে সাজানো ছিল। এটা আমাদের ওয়াশরুম, এটা আমাদের বেড। তাছাড়া মিজান ভাই ঘরের খুঁটিনাটিভাবে সব কিছু দেখে নিচ্ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের রুমটা এমন একটা সুন্দর প্লেসে, জানালা দিয়ে অনেক সুন্দর বাইরের ভিউ দেখা যায়। আমরা ছিলাম 6 ফ্লোরে। আমাদের জন্য ডিনারের ব্যবস্থা ছিল গ্রাউন্ড ফ্লোরে। ওয়াও, এখানে দেখছি বুফে খাওয়া দাওয়া হচ্ছে। বুফে খাওয়ার একটি মজা আলাদা। তাছাড়া এখানে প্রচণ্ড শীত। আমাদের যেই জায়গায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, চারিদিকে কাঁচের দেওয়াল দিয়ে ঘেরা, কাঁচের ফাঁক দিয়ে উকি দিচ্ছে ড্রিঙ্কসের বোতল। নেপালে ড্রিঙ্কস ফ্রি দেশ, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। এছাড়া ল্যাম্প পোস্ট দেওয়া আছে বিভিন্ন হোটেলের জায়গাতে, কারণ জানি ওই জায়গাটা গরম থাকে। বাইরের পরিবেশেও ডিনার করছে, খুব ভালো লাগছে দেখে। আমরা ডিনার সেরে একটু বাইরের পরিবেশটা দেখার জন্য বের হলাম। থামেল শহরে একটু পরিচয় হওয়ার ব্যাপার আছে। থামেলে রাতের পরিবেশটা অনেক দারুণ। এখানে রাত যত গভীর হয় তত সৌন্দর্য ফুটে ওঠে এই শহরের। আমাদের রাস্তার দুই পাশে যে বিল্ডিংগুলো দেখছেন, এখানে সবগুলো হলো ডান্স বার আর স্পা সেন্টার। অনেক এখানে বিদেশি পর্যটক দেখতে পাবেন আপনারা, তারা অনেক এনজয় করছে এই শহরে এসে। আমরা একটু উঁকি দিলাম নাইট ক্লাবে গিয়ে, তবে এখানে ভিডিও করা নিষেধ। প্রথম দিন অনেক ক্লান্ত ছিলাম, তারপর আমরা হোটেলে ফিরে আসলাম রাত্রি 2টার দিকে। তারপরে সেই একটা মজার ঘুম থেকে উঠে দেখি আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে আছে। সকালের ব্রেকফাস্ট এখানে অনেক দারুণ ছিল। সকালের তাপমাত্রাটা ছিল মোটামুটি 4 থেকে 5 ডিগ্রি মতো। গতকাল রাত্রির তাপমাত্রাটাও অনেক কম ছিল। তবে মজার বিষয় কি জানেন, এখানে এসে যে বাঙালি খাবারের স্বাদ পাচ্ছি, এটা অনেক বিশাল ব্যাপার আমাদের জন্য। মামুন ভাই লোকটা অনেক ভালো।
আমাকে সকালবেলা একটু নিজের হাতে চা বানিয়ে এনে খাওয়ালো। খুব মজা ছিল চাটা। বাইরের পরিবেশটা এত মজার ছিল, ওখানে এক বিদেশি পর্যটক ড্রিঙ্কস করছে, খুব মজা লাগছিল দেখে বিষয়টা। আমার পাশে দেখছেন সব বোতল সাজানো আছে, এগুলো সব ড্রিঙ্কসের বোতল। আমরা প্রথম দিন নাস্তা করে বের হয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য চন্দ্রগিরি হিলস দেখব। আর আমরা যাওয়ার সময় রাস্তার দুই পাশে তাকায়ে দেখছি খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মাঝে বাড়িগুলো আছে খুব সুন্দরভাবে বেঁকাভাবে দাঁড়িয়ে। এখানকার মানুষ অনেক স্ট্রাগল করে। বন্ধুরা, আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি চন্দ্রগিরি হিলসের কেবল কারের প্ল্যাটফর্মে। এই জায়গাটা অনেক সুন্দর। নিচে কাঠমান্ডু শহর পুরোটাই দেখা যাচ্ছে। বন্ধুরা, পাশ দিয়ে হালকাভাবে হিমালয় পর্বতটাও দেখা যাচ্ছে। আমরা এখন কেবল কারে ওঠার জন্য তৈরি হয়ে গেছি। এই যে বন্ধুরা, আমরা কেবল কারে যে ওঠার জন্য যাচ্ছি। এখানে লাইন ধরতে হবে একটু। কেবল কারে ওঠার জন্য 1250 টাকা লাগে, নেপালিয়ান টাকা। এই যে আমাদের কেবল কার চলে এসেছে। মিজান ভাই, আমরা সবাই একসাথে কেবল কারে উঠেছিলাম। কেবল কারে ওঠার পরে অনেক মজা করেছি আমরা। পরিবেশটা এত সুন্দর লাগছিল চারিপাশ দেখতে। যত উপরে উঠছি তত আমাদের কাঁচটা ঘোলা ঘোলা লাগছে, কারণ উপরে অনেক মেঘ। আমরা মেঘেরও অনেক উপরে উঠব। আজ আমরা এখনও 22,500 ফিট উপরে উঠব, মেঘেরও অনেক উপরে। যত উপরে উঠছি বাড়িঘরগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। চারিদিক খুব মজার ছিল। এর মধ্যে আমরা কেবল কারের মধ্যে একটু মজা করছিলাম সবাই মিলে একসাথে। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো। ওয়াও, কি সুন্দর পরিবেশ। আমরা এখন চন্দ্রগিরি হিলসের উপরে দাঁড়িয়ে আছি। ওই যে বন্ধুরা, হিমালয় পর্বত দেখা যাচ্ছে। চারিদিক কি সুন্দর লাগছে। চোখ যত দূরে যাচ্ছে তত সৌন্দর্য লাগছে। হিমালয় পর্বতটা দেখতে এতই মজা লাগছে, আমার বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। চারিদিকে তাকাচ্ছি শুধু হিমালয় পর্বত আর হিমালয় পর্বত আর শীতল বাতাস। এই ফাঁকে আমি একটু স্টাইল করে নিলাম। স্টাইল করবো না কেন, স্টাইল করার ভিতর পিছনে হিমালয় পর্বত দাঁত বের করে হাসছে। আমি স্টাইল করবো না, এটা কখনো হয়? এত মজার জায়গা, এখান থেকে যাইতে মন যাচ্ছিল না আজকে আমার। চন্দ্রগিরি হিলস থেকে আমরা একটু হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছি। উপরে নাকি শুনলাম অনেক সুন্দর একটা মন্দির আছে। এই যে বন্ধুরা, মন্দিরটা আমরা একটু দেখতে যাব। এখানে অনেকগুলো তালা লাগানো আছে। মন্দিরের এক পাশে অনেক সুন্দরভাবে তালাগুলো লাগানো আছে। সবাই এখানে তালা লাগিয়ে যাচ্ছে। ভালোবাসার বন্ধন অটুট রাখার জন্য তালা মেরে দিয়ে চাবিটা পাহাড়ের এক কোণে ফেলে দিচ্ছে। এখানে একটি স্কেটিং রাইডার চালু করে রয়েছে। পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে চলে যাবে নিচে। যাদের হার্টের সমস্যা আছে তারা এইখানে না যাওয়াটাই বেটার। দিকে নতুন বউবর চলে এসছে তালা বাঁধার জন্য। আমার পাশ থেকে হিমালয় পর্বত দেখা যাচ্ছে। আমি এই সুযোগে একটু নাচানাচি করে নিলাম। এত মজা লাগছিল, সবাই এখানে নাচানাচি করছে, কারণ এখানে একটা আলাদা রকমের শীতল বাতাস হিমালয় পর্বতের। পিচ্চিটা আমার সাথে নাচার জন্য দৌড়ে চলে এসছে, তাই আমি এর সাথে একটু আনন্দ করে নিলাম। এখন আমরা চন্দ্রগিরি হিলস থেকে নিচের দিকে যাব এই কেবল কারে করে। এই যে বন্ধুরা, প্লেন দেখা গেল একটু আগে। এখন আমাদের গন্তব্য শম্ভুনাথ মন্দিরের দিকে। দেখেন বন্ধুরা, রাস্তাগুলো কেমন, শুধু উঁচু আর নিচু। পাহাড়ি রাস্তা বলে কথা, এখানকার ড্রাইভ করা অনেক কষ্টকর। এক্সপিরিয়েন্স ড্রাইভার ছাড়া এখানে কেউ গাড়ি ড্রাইভ করতে পারবে না। এই দেখেন বন্ধুরা, আমরা দেখতে দেখতে মন্দিরের খুব কাছে চলে এসেছি, কারণ এখানে পতাকাগুলো দেখে বুঝতে পারলাম আমরা মন্দিরের খুব কাছে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছি। এই যে মন্দিরের পাশ দিয়ে আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছে, একটা জায়গায় পার্কিং করবে। গাড়িটা রাখার পরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। বন্ধুরা, মন্দিরটা অনেক সুন্দর। এখানে অনেকগুলো হনুমান দেখতে পেয়েছি আজ। এই মন্দিরটা এত সুন্দর দেখতে। এখানে অনেক দোকান দেখলাম, সব পাথরের খোদাই করা দেবদেবীর মূর্তি বিক্রি করছে। এটাই হলো স্বয়ম্ভুনাথের মন্দির, হিন্দুদের একটি জাগ্রত মন্দির। এইটা অনেক সুন্দর দেখতে মন্দিরটা, পুরোটা পাথরের। আর এখানে কিছু কবিতর আছে, এই কবিতরগুলো যখন ঝাঁকে ঝাঁকে উঠছে এত সুন্দর লাগছে দেখতে। এই যে আমার পিছনে স্বয়ম্ভুনাথের মন্দিরের গম্বুজ দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানে মনের আশা পূরণ করার জন্য
খুব সুন্দরভাবে গোল গোল করে কি যেন করা আছে, এগুলো ঘুরিয়ে দিতে হয়। আমি একটু ঘুরিয়ে নিলাম যদি আমার কোনো মনের আশা পূর্ণ হয় ভগবানের কাছে চেয়ে। অনেক সুন্দর জায়গাটা। শম্ভুনাথ মন্দিরে এই জিনিসটা অনেক বিখ্যাত। সবাই দেখছি এখানে আসার পরে এই গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে বিষয়টা। আমি সবগুলোই ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু সময় কম থাকার কারণে বেশি ঘোরাতে পারিনি। এখান থেকেও কাঠমান্ডু শহর পুরোটাই দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের ঘোরা শেষে আমরা হোটেলের দিকে যাচ্ছি। সন্ধ্যাবেলায় আমাদের রুম থেকে দেখেন কত সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছে। ওমা, এই দেখছি হিমালয় পর্বতও তো একটু দেখা যাচ্ছে এখান থেকেই। একটু রেস্ট নেওয়ার পরে রাতের ডিনারের জন্য আমরা বেরিয়ে গেছি। আজকে ডিনারের আইটেমগুলো অনেক সুন্দর ছিল। রাতের ডিনারের আগে আমরা অনেক এনজয় করেছি থামেল শহরে ঘোরাঘুরি করে, ওটা না বলাই থাক। আমি যখন নেপালে যাই আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার জন্য চিন্তা করছিল আমি ওখানে গিয়ে কী খাবো। দেখেন ভাই, আমরা আসলে কী খাচ্ছিলাম ওখানে। আসলে আমরা মেট লাইফের পক্ষ থেকে গেছি, আমাদের জন্য কোনো খাবার কমতি ছিল না। এর পাশাপাশি দেখছি এত সুন্দর ডেজার্ট আইটেমগুলো ছিল। আমি ডেজার্ট আইটেমটা বেশি খেয়েছি, কারণ ডেজার্ট আইটেমটা খেতে খুব ভালো লাগছিল। তারপর দেখছি ইন্দ্রা আমার পাশে এসে বলছে হট ওয়াটার স্যার। আমি বললাম গরম জল। তখন সে আমার সাথে খুব মস্করা করছে। বাঙালি 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 বাত বাংলা বলতা হ্যায়। প্রিয় দিন সকালের ঠান্ডাটা ছিল অনেক দারুণ, তাই হোটেলের বারান্দাতে বসে এক কাপ চা খেলাম। খাওয়ার পরে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য হোটেলের ভিতরে। সকালের নাস্তাটা অনেক সুন্দর ছিল, আজকের খাবারটা অনেক সুন্দর। আসলে এখানে খাবার নিয়ে কোনো কমপ্লেন আমার আগে থেকেই ছিল না। সকালের খাবারের যে আইটেম ছিল আজকে, খাইতে খাইতে পেটের অবস্থা একবারে 12টা বাজে গেছে। খাবার শেষ করে আজকে আমরা রওনা দিব নাগারকোটের উদ্দেশ্যে। নাগারকোট যাওয়ার জন্য আমরা আজকে অনেক সকালে উঠেছিলাম, আমাদের গাড়ি রেডি। এই যে বন্ধুরা, আমরা এখন নাগারকোটের রাস্তা দিয়ে যাচ্ছি। আজ নাগারকোট যেখানে যাব, কাঠমান্ডু শহর থেকে মোটামুটি 33,000 ফিট উপরে। খুব ভয় লাগছিল নিজের কাছে আজকে, কারণ রাস্তার দুই পাশে কোনো রকমভাবে কিচ্ছু ছিল না। যাক, আমরা অবশেষে চলে এসেছি। এখানে কারা জানে পিকনিক করছে নেপালিয়ান। ওয়াও, নাগরকোট থেকে তো এত সুন্দর লাগছে হিমালয় পর্বতটা দেখতে, মনে হচ্ছে খুব কাছে। আসলে মোবাইল থেকে তো এত ভালো বোঝা যাচ্ছে না, আমরা কাছে থেকে আছি, খুব মজা লাগছিল দেখতে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, এই হিমালয় পর্বতে একাধ সময় একাধ রকম কালার হচ্ছে রোদের জন্য। এখানেও একটু স্টাইল করে নিলাম, কারণ টিকটক 2-1টা না করলে হয় না। এরকম সুন্দর জায়গায় কবে আর আসবো ফেরার মাঝপথে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পেলাম। সেই ব্রিজটায় গিয়ে আমরা অনেক এনজয় করলাম। ব্রিজটা সম্পূর্ণ তারের তৈরি, কোনো মাঝখানে কিছু নেই, দুই পাশে ঝুলন্ত ব্রিজ বলছে এটাকে। এই ব্রিজের চারপাশ থেকে দেখতে এত সুন্দর লাগছিল। শহরে নিচ্ছি উড়াল, কেন আজকাল নিচ্ছি উড়াল, কেন আজকাল। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে, তাই এই দিদির কাছে এসে একটু আমরা ঝালমুড়ি খেলাম। তারপরে সোজা এসে আমরা হোটেলে লাঞ্চ করছি। আজকে লাঞ্চ খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে আমাদের। আসলে সারাদিন আজকে অনেক ঘুরেছি, ক্ষুধাও লেগেছিল অনেক। লাঞ্চ মনে হচ্ছে সবগুলোই খেয়ে ফেলবো আমি একা। আমাদের আজকের দিনটা অনেক সুন্দর ছিল, ঘুরতে ঘুরতে এত কিছু দেখলাম, জীবনে কল্পনা করতে পারিনি এত সুন্দর কিছু দেখতে পাবো এখানে আসলে।
দেখেন বন্ধুরা, বাইরের দিক তাকালে বুঝতে পারবেন মোটামুটি সন্ধ্যা লাগা লাগা ভাব, কিন্তু হোটেল ম্যানেজমেন্ট থেকে আমাদের জন্য ঠিক খাবার রেখে দিয়েছিল, আমরা আসলে খাবো তাই। এখানে যতজন লোককে দেখছেন সবাই একত্রে আমরা গেছিলাম ঘুরতে। লাঞ্চ সেরে আমরা আবার চলে গেলাম চাইনিজ মার্কেটে কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করে এসে ডিনার সেরে ঘুরতে বেরিয়ে গেছি। আজকে অনেক রাত পর্যন্ত ঘুরেছি, কারণ আজকে শেষ দিন। আজকে আমাদের নেপালের শেষ দিন, তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে এয়ারপোর্টের দিকে চলে গেছি। এয়ারপোর্টে ইমিগ্রেশন করা কমপ্লিট করে আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাব। হ্যাঁ, আমাদেরকে এখন ডাক দিয়েছে, আমরা এখন রানওয়ের বাসে করে আমরা প্লেনের কাছে যাব। নেপাল এয়ারপোর্টের রানওয়েটা অনেক ছোট, পাহাড়ের উপরে অবস্থিত বলে হিমালয় এয়ারলাইন্সের এই প্লেনে করে বাংলাদেশে যাব আজকে। প্লেনে ওঠার আগে একটু ছবি তুলে নিলাম এয়ারপোর্টের ভিতরেই। এখন আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে প্লেনে। কিছুক্ষণের মধ্যে প্লেনটা ছেড়ে দেবে হয়তো বা। এই যে আমাদের প্লেনের ভিতরে কেবিন ক্রুগুলো অনেক সুন্দর সার্ভিস দিচ্ছিল আজকে আমাদের, দেখতেও অনেক দারুণ। এখন হয়তো আমাদের প্লেনটা ছেড়ে দিবে, আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে যাওয়ার জন্য উড়াল দিব নেপাল শহর থেকে। এই যে বন্ধুরা, উড়ে যাচ্ছে আমাদের প্লেনটা। যাক, আমাদের নেপাল ট্যুরটা অনেক সুন্দর ছিল। নেপাল শহরটা এত সুন্দর আমি আগে জানতাম না। চেষ্টা করব আবার আসার জন্য যদি কখনো সুযোগ পাই। প্লেনের উপর থেকে নেপাল শহরটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর কিছুক্ষণ পরে আমরা শহর দেখতে পাবো না, কারণ আমরা মেঘের অনেক উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে। এখনও কিছু দূরের পাহাড় দেখতে পাচ্ছি বন্ধুরা। আমাদের প্লেনটা আরও উপরে উঠবে, তারপর থেকে আর কিছু দেখতে পাবো না। এই যে এখন আমরা আকাশের অনেক উপরে আছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন প্লেনটা সমতলভাবে চলছে, নিচে মেঘ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর লাগছে মেঘগুলো দেখতে। মেঘেরও অনেক উপরে পাহাড় দেখা যাচ্ছে বন্ধুরা। কথা বলতে বলতে আমরা ঢাকা এয়ারপোর্টের খুব কাছে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে প্লেন আমাদের রানওয়েতে নামবে। বাংলাদেশের ঢাকা শহরের বিল্ডিংগুলো উকি দিচ্ছে, বোঝা যাচ্ছে এটা ঢাকা শহর। এই যে আমরা এখন রানওয়েতে নামাচ্ছি প্লেন। খুব সুন্দরভাবে রানওয়েতে প্লেনটা নামানোর পরে আমাদেরকে নামাই দিল। আমরা আস্তে আস্তে প্লেন থেকে নামবো। আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে প্লেন থেকে। আজ বন্ধুরা এখানে বিদায় নিব। আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।